বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি ভূ-রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। বেশ কিছুদিন ধরেই দেশের একমাত্র প্রবাল দ্বীপটি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেন্ট মার্টিন নিয়ে এই আলোচনার মধ্যে হঠাৎ করেই খবর আসে মধ্যরাতে আগুন লেগেছে এই দ্বীপে, আর এতে করে আবারও আলোচনায় উঠে আসে দ্বীপটি। জানা গেছে, সেন্ট মার্টিনে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুন মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে ওঠে। পর্যটকরা ভয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করেন। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। মঙ্গলবার রাত 2:30টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপার সায়রি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। এতে সায়রি, বিচ ভ্যালি ও কিংসুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে 3টি রিসোর্টের 30টি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে পথে বসেছেন পর্যটন ব্যবসায় জড়িতরা। দ্বীপের বাসিন্দারা জানান, প্রথমে সায়রি রিসোর্টে আগুন লাগে। সেখান থেকে আরো 2টি রিসোর্টে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে আগুন। খবর পেয়ে স্থানীয় লোকজন সহ কোস্ট গার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস না থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি বলে দাবি স্থানীয়দের। দ্বীপের মানুষের কথা চিন্তা করে সেখানে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করার দাবিও জানান তারা। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলতে পারেনি কেউ। অপরদিকে সেন্ট মার্টিনে দায়িত্বে থাকা টেকনাফ 2 বিজিবির উপ অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ কালবেলাকে জানান, আগুন লাগার খবর শুনে স্থানীয়দের সহায়তায় 1.5 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শাহনাজ পারভীন, কালবেলা।